वेलकम बैक टू माई चैनल चिलिक्स डायरी। गरमे सबार समस्या होच्छे टैनिंग। टैन पड़े जाए जतई सानस्क्रीन माखो जा करो अनेक समय रिएप्लिकेशन हय ना बा घुरते गेले अत मने थाके ना, टैनिंग होई जाए। तो सेई समस्यार एकटा पार्मानेंट सल्यूशन आमी आजकेर भिडियोते निये एसेछि। तो प्रथमे देखाई भितर थेके किभाबे टैनिंगटाके सरानो जाए। तार जोन्नो निये निচ্ছি काँचा हलुद। काँचा हलुद किन्तु कमप्लेक्शनटाके फेयर करते साहाज्य करे। दीर्घदिन यदि काँचा हलुद खाওয়া যায় তাহলে কিন্তু রং ফর্সা হতে থাকে। এরপরে পাতিলেবু নিয়েছি, এতে প্রচুর ভিটামিন সি আছে। আর ভিটামিন সি যত কালো দাগ ছোপ আর ট্যানিংয়ের যে দাগ ছোপ থাকে সেগুলোকেও দূর করতে সাহায্য করে। তাই জন্যই কিন্তু আমরা ভিটামিন সি সিরামটা মুখে ইউজ করি, যেটা ট্যানিং দূর করে। তো সেটা ফাইন পেস্ট করে নিয়ে খাওয়ার জল অবশ্যই মিশিয়েছিলাম, সেটা দেখায়নি। ছেঁকে নিয়ে কাপে ঢেলে নিচ্ছি। এরপরে নিচ্ছি কাপিভার আমলা জুস। যেহেতু গরম পড়ে গেছে তো এখন আর আমলকি ভালো কোয়ালিটির পাওয়া যাচ্ছে না আর দামটাও বেশি, তো এই জন্য কাপিভার আমলা জুস আমি এক ঢাকনা মতন দিয়ে দিলাম। সাথে ওই যে পাতিলেবুটা ওটার রসটা দিয়ে দিলাম। ব্যাস, ভিটামিন সি গ্লো ড্রিঙ্ক রেডি। এটা শুধুমাত্র একটা গ্লো ড্রিঙ্ক না, এটা ভেতর থেকে আপনাদের স্কিন সেল যেগুলো ট্যানিংয়ের জন্য নষ্ট হয়ে গেছে সেটাকে রিজুভিনেট করতে সাহায্য করে। এটা এমন একটা ড্রিঙ্ক, যদি আপনার ট্যান পড়েও যায়, যদি এই ড্রিঙ্কটা কন্টিনিউ খেতে থাকেন তাহলে কিন্তু সেই ট্যানিংয়ের এফেক্টটা খুব তাড়াতাড়ি সরে যাবে বিনা কিছু লাগিয়েও। এরপরে আমি একটু হেয়ার প্যাক দেখিয়ে নেব। যেমন রোদ স্কিনের ক্ষতি করে, স্কিনের ট্যানিং পড়ে জন্য আমরা বুঝতে পারি যে আচ্ছা একটা ক্ষতি হয়েছে। চুলেরটা কিন্তু আমরা বুঝতে পারি না, কিন্তু চুলেও কিন্তু ততটাই এফেক্ট পড়ে রোদের জন্য। তো সেই কারণে আমি একটা সুন্দর হেয়ার টনিক দেখিয়ে নিচ্ছি। তার জন্য আমি ছাদ বাগান থেকে ফুল তুলে নিয়েছি, কিছুটা ঠাকুরের জন্য রেখে দেব আর বাকিটা আমি নিয়ে নেব নিজের হেয়ার টনিক বানানোর জন্য। সাথে কারি পাতা নিয়ে নিচ্ছি। কারি পাতা খুব ভালো চুলের জন্য, এটা খেলেও ভালো, মাখলেও ভালো, সব দিকেই গুণ আছে এর। তো কারি পাতা তুলে নিচ্ছি। এবার এক এক করে ইনগ্রিডিয়েন্টগুলো দেখিয়ে দিই। জবা ফুল কিন্তু চুলকে কালো রাখতে, মজবুত করতে, সিল্কি শাইনি করতে সাহায্য করে। কারি পাতা হেয়ার গ্রোথে সাহায্য করে। এই কালো জিরেটাও কিন্তু হেয়ার গ্রোথে সাহায্য করে। মেথিও সেম, আর চুলকে সিল্কি করতে, শাইনি করতে আর রোদের হিট ড্যামেজটাকে রিভার্স করতে সাহায্য করে। তো আমি শুধু স্কিনের কেন, চুলের জন্য হিট ড্যামেজ থেকে কি করে চুলকে বাঁচানো যায় সেটা নিয়েও ভিডিওটা করছি। এবার সব কিছু একটা প্যানের মধ্যে নিয়ে, অবশ্যই খাওয়ার জল ইউজ করবেন, ফুটিয়ে নিচ্ছি। তারপরে সেই জলটাকে ঠান্ডা হওয়ার পরে ছেঁকে নিয়ে এরকম স্প্রে বোতলে হাফ ভরলাম। বাকি হাফে কি দিচ্ছি, তার জন্য নিয়ে নিচ্ছি অ্যালোভেরা। জেলটাকে বের করে নিয়ে এবার মিক্সিং জারে একদম লিকুইড ফর্মে পেস্ট করে নেব। এবার সেটাকে আমি এই বাকি হাফ পোর্শনে ফিল করে নিচ্ছি। এইটা এমন একটা হেয়ার টনিক যেটা কোনো রোজমেরি ওয়াটারও লাগবে না, বড় বড় যে উইশ কেয়ার ব্র্যান্ডের হেয়ার গ্রোথ সিরামও লাগবে না। এটা এমন একটা কার্যকরী হেয়ার টনিক। এটা যদি কেউ রোজ এভরিডে ইউজ করতে পারে, এভরিডে সম্ভব হয় না, শ্যাম্পু করার দিন, সপ্তাহে 3 দিন যদি ইউজ করা যায় নিয়ম করে, একটু টাইম লাগবে ঠিকই, কিন্তু রেজাল্ট কিন্তু হাতে নাতে পাওয়া যাবে আর একদম অ্যাফোর্ডেবল। টিনেজার থেকে শুরু করে সবাই এটা ইউজ করতে পারে, বেশি খরচও হবে না, অ্যাফোর্ডেবল রেঞ্জে খুব ভালো জিনিস। আমরা রোজমেরির পিছনে দৌড়াই, রোজমেরি ওয়াটার বানাতে থাকি, রোজমেরির পাতা কিনি, কিন্তু আমাদের ইন্ডিয়াতেও এমন অনেক ইনগ্রিডিয়েন্ট আছে যেগুলো রোজমেরিকে বিট করে। যত বিদেশি জিনিস দেখলেই ভাবি যে ওতেই বুঝি কাজ হবে, কিন্তু এইগুলো ইউজ করে দেখবেন তার থেকে বেশি ভালো কাজে দেবে। এবারে যে ভালো করে চুলটাকে ভিজিয়ে স্ক্যাল্পটাকে পুরো দেখুন চুপচুপ করছে। এবার এটাকে একটা পলিথিন দিয়ে ঢেকে নিচ্ছি যাতে জিনিসটা স্ক্যাল্পের মধ্যেই থাকে আর স্ক্যাল্পের রোমকূপের মধ্যে জিনিসটা ভালো করে ঢুকে যায়। এবার এটাকে প্রায় আধ ঘন্টা মতন, 1 ঘন্টা রাখলে বেশি ভালো হয়, তো আধ ঘন্টা মিনিমাম রাখতে হবে। এরপরে আমি একটা ডিট্যান প্যাক বানাবো যতক্ষণ আর কি এই মাথাটা শুকাচ্ছে। গুঁড়ো হলুদ নিয়ে নিচ্ছি। গুঁড়ো হলুদটাকে ড্রাই রোস্ট করছি। গুঁড়ো হলুদকে ড্রাই রোস্ট করলে এর গুণ আরও অনেক বেশি বেড়ে যায়। দেখুন একটু হালকা ব্রাউন মতন হয়ে যাবে, একটু গাঢ় ডিপ কালার হয়ে যাবে। এবার এটাকে টক দইয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি। টক দই ল্যাকটিক অ্যাসিড আছে, আর ল্যাকটিক অ্যাসিড হচ্ছে ট্যানিং দূর করতে খুব ভালো কার্যকরী।
আর এই ড্রাই রোস্ট করা গুঁড়ো হলুদ ম্যাজিকের মতন কাজ করে এই ট্যানিং দূর করতে। হানি নিয়ে নিচ্ছি, তারপরে নিয়ে নিচ্ছি এই উইশ কেয়ারের রোজ ওয়াটার, আপনি অন্য কোনো ব্র্যান্ডের রোজ ওয়াটারও নিতে পারেন। এবার এই মিক্সচারটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি রিসেন্টলি এই বেলুড় মঠ গেছিলাম এই গরমে, জাস্ট আমার প্রচণ্ড গরম লেগেছে, তো ভাবলাম আসার পরে এবার একটু ডিট্যান প্যাকটা লাগিয়ে নিই, আর বেশি দেরি করা যাবে না। তো এই প্যাকটা আমি ফেসে, নেকে আর হাতে দেখাচ্ছি, লাইভ একটা প্রুফ দেখাবো। এক হাতে আমি এই প্যাকটা লাগাবো, আরেক হাতে আমি এমনিই ছেড়ে দেবো। তারপরে এই প্যাকটা কিছুটা শুকানোর পরে, ড্রাই হওয়ার পরে মুছে দেওয়ার পরে দেখতে পাবেন কতটা ডিফারেন্স, ট্যানিং সত্যিই ওঠে। তো ভালো করে ফেস, নেক যে যে জায়গাগুলো এক্সপোজ ছিল ভালো করে লাগিয়ে নিচ্ছি। ফেসে একদম থিক পেস্ট দিয়ে দিয়েছি। এবার এটাকে রেখে দিতে হবে 15 মিনিটস। এরপরে হাতে দেখুন লাগিয়ে নিচ্ছে, মানে আমি এক হাতে অ্যাপ্লাই করব আর এক হাতটা এমনিই ছেড়ে দেবো। তো এক হাতটা ভালো করে এই যে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে এটাকে 15 মিনিটস রেখে দেব। হাতে নাতে লাইভ প্রমাণ দেখতে পাবেন। এই দেখুন আরেকটা হাত নর্মাল রেখে দিয়েছি জাস্ট। এবার একটা ভিজে তোয়ালে দিয়ে ওই হাতটাকে মুছে ফেলবো, তাহলেই ডিফারেন্সটা আপনি বুঝতে পারবেন। এবার এটাকে মুছে ফেলছি, দেখুন স্কিনটা কতটা গ্লো করছে আগের তুলনায়। এখনও যদিও ডিফারেন্সটা বোঝা যাচ্ছে না, ওই হাতটা পাশে রাখলেই তাহলেই বুঝতে পারবেন ডিফারেন্সটা কতটা এসেছে। এটা যদি উইকে 3-4 দিন করা যায় তাহলে ট্যানিং খুব তাড়াতাড়ি চলে যাবে। এরপরে আমি আরেক হাতটা এবার পাশে রেখে দেখাচ্ছি, দেখুন ওইটা কালচে লাগছে আর এটা একবার দিয়েই কিন্তু কতটা গ্লো আর শাইনি আর ফেয়ার লাগছে ওই হাতের তুলনায়। জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার হয়েছে। এবার শ্যাম্পু করে এসে যথারীতি যেরকম আমি স্কিন কেয়ার করি করে নিচ্ছি। টোনার লাগালাম, এবার নায়াসিনামাইড সিরাম লাগাচ্ছি। গরমকালে মুখে ঘাম বেশি হয়, অয়েল প্রডিউস বেশি হয়, তো নায়াসিনামাইডটা লাগালে কি হয়, অয়েল প্রোডাকশানটা লিমিটে থাকে, তো স্কিনের জন্য সেটা ভালো। তারপরে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম। ফেসেও মাস্ক লাগানোর পরে ফেসটাও অনেকটা গ্লো করছে। এরপর জাস্ট চুলটা এমনি শুকিয়ে নেব, এয়ার ড্রাই করে নেব। আমি কিন্তু উইশ কেয়ারের কোনো হেয়ার গ্রোথ সিরাম, যেটা আমি সবসময় ইউজ করি শ্যাম্পু করার পরে, সেটা কিন্তু লাগাচ্ছি না, যেহেতু আমি ওই হেয়ার টনিকটা লাগিয়েছি। এই দেখুন স্কিনটা কতটা গ্লো করছে। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিকে প্রেস করুন। থ্যাংক ইউ।